আমাকে থামিয়ে দিলে কেন? বলতে দাও। তুই চুপ করবি? সবসময় খালি বড় বড় কথা। চলো, অনেক কাজ পড়ে আছে, ঘরে চল। চল। এইটুকু মেয়ে তার আবার পাকা পাকা কথা। চলো শিগগিরই ঘরে চলো। চন্ডি ভাই, হ্যাঁ কি বলছিল গো করছি নেক্সট উইকে? কি বলছিল? কিচ্ছু না তো। জানিস তো দিদিভাই সব সময় বকাবকি করে। নাও, এবার তোমার বর চলে এসেছে, এবার তোমার বর তোমাকে সামলাবে। আমি আসছি, কেমন? ঘরে যাই। হে ললিতা, রাগ করছো কেন? আমি তোমার জন্যই গেছিলাম ডক্টরের কাছে। ডাক্তারের ওষুধের কথা আমাকে আর বলবেন, আমি শুনতে চাই না। তাহলে কি শুনতে চাও বলো? ঈশান, আমাকে বাইরে কোথাও নিয়ে চলো। আমার আর ভালো লাগছে না। আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে কোনো ওষুধ নেই, কিচ্ছু নেই। দেখবে আমি ভালো হয়ে যাব। আমাকে নিয়ে চলো। এখন? এখন না তো কখন? ললিতা, তুমি ভালো হয়ে যাও, তখন নিয়ে যাব। ডক্টর, টিউমারটা কি পুরোপুরি বের করা গেছে? অ্যাকচুয়ালি মাসটাকে আমরা একটু কমিয়ে ফেলেছি। অপারেশন উন্ডটা হিল হয়ে গেলেই আমরা কেমোথেরাপি শুরু করব। ম্যালিগন্যান্সি আটকানোর জন্য কিন্তু কেমোথেরাপি ছাড়া কোনো উপায় নেই। আমি সব জানি ঈশান। আর যদি আমি কোনোদিন ভালো না হই, ললিতা, আমি তোমায় বলেছি না তুমি ভালো হয়ে যাবে। আমার উপর ভরসা নেই? একটু এদিকে এসো না, এখানে এসে বসো, একটু মাথায় হাত বুলিয়ে দাও। কতদিন মাথায় হাত বুলিয়ে দাও দি। কোথায় গেলে? এসো না। আরে ও মনি, প্লিজ, দেখো চোখ খুলতে পারছি না, একটু আরাম লাগবে। কতদিন। আরে ওট 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 ওই ওট। আরে ওট, সন্ধেবেলা পায়ের উপর পা তুলে পা নাচানো হচ্ছে। কোথায় আবার পান? ওটা তো ওই পায়ের মানে গোড়ালির অ্যাঙ্কারে এক্সারসাইজ করছিলাম। নিজের পায়ে দাঁড়াতে হবে না। মারুটি রাখছো ওখানে? আমি না এসে তো অন্য কেউ আসতে পারতো, বুঝলি কি করে? আমি বুঝলাম কি করে? হ্যাঁ, মানে নিজের সিক্স সেন্সকে জাগ্রত রাখতে হয় সেলফ ডিফেন্সের জন্য, বুঝতে পেরেছো তো? মানে সবকিছু জানতে হয়, পায়ের আওয়াজ বুঝতে হয়। এই ধরো যদি তোমার জায়গায় এই সন্ধ্যেবেলায় দোলন আসতো আর আমাকে এই ভর সন্ধ্যেবেলা এখানে শুয়ে থাকতে দেখতো, তাহলে আমার পিঠে নির্ঘাত একেবারে চাপা চাপা করে এরে চাপা চাপা। এই মনি, কি প্লিজ। বলছিলে তুমি মনিকে? না না মনি, আমি তোমাকে না, না। চাপাক চাপাক করে মারি? না, না। কোন দিন আমি তোমার গায়ে হাত তুলেছি? তুমি এই কথা না, বলো। না, আমি তো তোমার মনি, গায়ে মনি, কখনো হাত তুলেছি? আমি বলছিলাম যে আমি চাপাক চাপাক করে, মানে তুমি চাপাক চাপাক করে আদর বাজে করে কথা, দাও। বাজে কথা আমিও দেখে তোমাকে, বলি, আবার বাজে কথা। মানে আমিও চুপ। তোমাকে চাপাক চাপাক। চুপ।
তোর সিক্স সেন্স ফেল। না 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 কিছু করে না, মনি, মনি, ছাড়ো। তুমি কি বলছিলে? তুমি মনিকে কি বললে? না, না, তুমি বাজে কথা মনি, বলতে পারলে না? এই, তুমি মনিকে কি করে এই কথাটা বললে? না না প্লিজ প্লিজ মনি, আমাকে এই পরিস্থিতিতে এখানে ছেড়ে যেও না। আর তাছাড়া দেখো, তুমি তো ওই কমলের কাছ থেকে আসার পথে আমার সঙ্গে কথাই বলোনি। হ্যাঁ, একটু আমরা ওই দেখো আবার চোখ দেখাচ্ছে, এদিকে এসো তো। হ্যাঁ, আচ্ছা শোনো না মনি, বলছি যে বসে একটু কথা বলি। বলছি যে ওই কমল আসবে তো? হ্যাঁ, ছুটিতে কমল আসবে? আসবে, সেরকমই তো বলে এসেছি। এত বড় একটা ভাড়া কেটে গেছে এই রক্ষে। তবে কমল তোদের সকলের খুব খোঁজ নিয়েছে জানিস, প্রত্যেকের কথা বলেছে, বিশেষ করে ললিতার কথা। কদিন ধরে ছেলেটাও খুব চিন্তা করছে, রোজ একবার করে ফোন করবেই করবে। জানিস ইমন, ছেলেটা বোধহয় সত্যি ভালো খেলে রে। ওর কলেজে ওর বন্ধুরা সবাই খুব প্রশংসা করছিল। হ্যাঁ রে, আমি কথায় কথায় চাটা ঠান্ডা হয়ে গেছে তোর, পাঠাচ্ছি আবার। কি দেখলে তো, শুধু শুধু চোখ বড় বড় করছিলে। হ্যাঁ, মনি আর কমলের মধ্যে অল ইজ ওয়েল, সব মিটমাট হয়ে গেছে। আমি একটু মিটমাট করে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বাবা, 1 মিনিট। আবার কি? ঠিকই বলেছ, কি? মনি আর কমলের মধ্যে অল ইজ ওয়েল, আর তোমার আমার মধ্যে কি? নাথিং ইজ ওয়েল। মানে? কি বললে তুমি? তুমি মনির সামনে কি বলেছিলে? কি বলেছিলে? আমি তোমাকে চাপাক চাপাক করে মারি? ঠিক আছে, না বলে যখন আমার একটু বোধ না, তখন আমি তোমাকে মারি। মেরে রেখে ভাই, কি করে চাপাক চাপাক করে মারি তোমায়? ব্যবসা, রাজনীতি না ব্যক্তিগত? ব্যক্তিগত। ধরা পড়লে? ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। আমি ধরা পড়লেও আপনার নাম বলবো না। পুরো মাল এনেছেন? টাকা টাকা এনেছেন? সব 50 আর 100 টাকার নোট আছে, গুনে নিন। দরকার নেই, যমরাজও আমাদের ঠকিয়ে বাঁচতে পারবে না।